আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আমি কেসি নিয়ে যা আলোচনা করা তা করব আমি। এখানে কেসি জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রেট অফ রিয়েকশন। রেট অফ রিয়েকশনটা কি? রেট অফ রিয়েকশনটা হচ্ছে প্রোডাক্ট অথবা রিয়েক্ট্যান্ট প্রতি সেকেন্ডে কতটুকু প্রডিউস হইতেছে, ঠিক আছে? এখানে একটা রিয়েকশন দেখতে পাচ্ছেন। এই রিয়েকশনের মধ্যে এ যেটা আছে, এ জিনিসটা মূল নাম্বার, এ দেওয়া আছে, বি জিনিসটা মূল নাম্বার, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি হচ্ছে ডি দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে আমরা মূল কনসেন্ট্রেশনটা কি দেখবো, মানে কনসেন্ট্রেশন অফ এ দেখতে পাবো। এ কে আমরা এইভাবে প্রকাশ করবো, বি কে এমনি প্রকাশ করবো, সি এবং ডি কে এমনি প্রকাশ করবো, ঠিক আছে? অ্যাক্টিভ ম্যাস কি? অ্যাক্টিভ ম্যাস হচ্ছে ওর যে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ওর মূল নাম্বার। এমনিভাবে বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বির মূল নাম্বার এবং সি ডি এমনি একইভাবে, ঠিক আছে? আমি যে বলছিলাম রেট অফ রিয়েকশন আসলে দুই প্রকারের হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন, একটা ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশন। এখন ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশনটা কি? ফরওয়ার্ড রেট অফ রিয়েকশনটা কি? ফরওয়ার্ড রেট অফ রিয়েকশনটা হচ্ছে কতটুকু প্রোডাক্ট ভাঙতেছে, কতটুকু প্রোডাক্ট ভাঙা হচ্ছে একটা মানে প্রতি প্রতি সেকেন্ডে কতটুকু প্রোডাক্ট ভাঙতেছে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন, প্রতি সেকেন্ডে কতটুকু প্রোডাক্ট ভাঙতেছে, ঠিক আছে? ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশনটা কি? প্রতি সেকেন্ডে কতটুকু ফরওয়ার্ড রেট অফ রিয়েকশনটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু রিয়েক্ট্যান্ট ভাঙতেছে, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন। এবং ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশন যেটা, সেটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে কতটুকু প্রোডাক্ট তৈরি হইতেছে, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশন। আমরা ফরওয়ার্ড রেট অফ রিয়েকশনকে আমরা আরএফ দিয়ে প্রকাশ করি, এবং এটাকে এখানে দেখতে পাচ্ছি একটা ফরওয়ার্ড রেট অফ রিয়েকশনের একটা সম্পর্ক দেখা যাচ্ছে অ্যাক্টিভ ম্যাসের সাথে। সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ ম্যাস অফ রিয়েক্ট্যান্স, ঠিক আছে? প্রোডাক্ট অফ অ্যাক্টিভ ম্যাস ও রিয়েক্ট্যান্স। সো এখানে এখানে প্রপোর্শনাল সাইনটা উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি। এই কনস্ট্যান্টটা আনার পরে আমাদের একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু অ্যাক্টিভ ম্যাস, প্রোডাক্ট অফ অ্যাক্টিভ ম্যাস, ঠিক আছে? একইভাবে ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশনে কতটুকু প্রোডাক্ট প্রডিউস হচ্ছে প্রতি টাইমে, প্রতি সেকেন্ডে আর কি, সেটা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রপোর্শনাল সাইন আগেরটার মতোই, এইভাবে আগেরটার মতো একটা ইকুয়েশন আমরা করলাম। আপনারা যদি স্ক্রিনশট নিতে চান, ভিডিও থামায় স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? আমি এখানে দুইটা ইকুয়েশন পাইছিলাম, ওই দুই নাম্বারকে এক দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশন এবং ফরওয়ার্ড রেট অফ রিয়েকশন ডিভাইড হয়ে যাচ্ছে। ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশনটা কী ছিল? অ্যাক্টিভ ম্যাস। ব্যাকওয়ার্ড রেট অফ রিয়েকশনটা ছিল হচ্ছে আমাদের অ্যাক্টিভ ম্যাস অফ প্রোডাক্ট অফ অ্যাক্টিভ ম্যাস অফ রিয়েক্ট্যান্ট, ঠিক আছে? অ্যাক্টিভ ম্যাস অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই অ্যাক্টিভ ম্যাস অফ রিয়েক্ট্যান্ট। এটাকে আমরা কি বলতেছি এখানে? এটাকে আমরা কেসি বলতেছি, ঠিক আছে? এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আগে একটা কে ছিল, এই কে কই গেল? এই কে আর কি নিচে উপরে নিচে কাটাকাটি হয়ে গেছে আর কি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা কেসি ডিফাইন করলাম। সো লেটস গো হেড, পরের টপিকে যাওয়া যাক। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে কেসি ইজ গ্রেটার দেন 1। আপনি যখনই কেসি ইজ গ্রেটার দেন 1, এটা এমসিকিউতে মারাত্মক ইম্পর্ট্যান্ট। এই কেসি ইজ গ্রেটার দেন 1 দিয়ে আমরা সাধারণত বুঝাই প্রোডাক্ট ইজ গ্রেটার দেন রিয়েক্ট্যান্ট। এই যে এখানে একটা জিনিস দেখেন, প্রোডাক্টটা হচ্ছে বি এবং রিয়েক্ট্যান্টটা হচ্ছে এ। উপরে রিয়েকশনটা দেখতে পাচ্ছেন, ওই রিয়েকশনের মধ্যে দেখা যাচ্ছে বি। কেসি কি জানতাম? কেসি হচ্ছে জানতাম প্রোডাক্টের কনসেন্ট্রেশন, অ্যাক্টিভ ম্যাস এখানে এখানে দিছি অ্যাক্টিভ ম্যাস হচ্ছে 1। অ্যাক্টিভ ম্যাস যেহেতু করবো, এখানে আমরা দিতে পারি। এখানে কি ছিল? 1 মোল ছিল না, এবং এখানে 1 মোল ছিল না। এখানে হচ্ছে 1 দিলাম, এখানে 1 দিলাম, একই কথা, ঠিক আছে? এইভাবে অ্যাক্টিভ ম্যাস হচ্ছে এইভাবে দিলাম। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটা আমরা এখানে ধরলাম কেসি ভ্যালু হচ্ছে 3, কারণ যেহেতু কেসি 1 থেকে গ্রেটার হওয়া লাগবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিটা আছে সেটা হচ্ছে এ 3 গুণ, ঠিক আছে?
তার মানে আমরা প্রোডাক্ট হচ্ছে আমাদের রিয়েক্টেন্টের 3 গুণ, তার মানে নিচে বোঝা যাচ্ছে প্রোডাক্ট হচ্ছে রিয়েক্টেন্ট থেকে বেশি। এটা গ্রাফটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা গ্রাফটা অনেকটা এরকম হবে। সো এখানে আমরা পরের যে কেসটা, কেস নাম্বার 2, সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কেসি ইজ লেস দেন 1, তার মানে কি প্রোডাক্ট ইজ লেস দেন রিয়েক্টেন্ট, ঠিক আছে। এই যে এখানে আমরা যেহেতু লেস দেন 1 ধরতে হবে, সো এখানে আমরা 0.5 ধরলাম কেসি ভ্যালু। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে a/2, মানে এ কে হাফ করলে হচ্ছে আমরা বি পাইতেছি। সো এ হচ্ছে বি এর 2 গুণ, ঠিক আছে। গ্রাফটা অনেকটা এরকম হবে, নিচে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে রিয়েক্টেন্টটা মানে হচ্ছে প্রোডাক্টের থেকে বেশি দেখা যাচ্ছে, এই যে কারণ প্রোডাক্ট থেকে উপরে আছে, আর এখানে দেখা যাচ্ছে প্রোডাক্টটা হচ্ছে রিয়েক্টেন্ট থেকে কম, ঠিক আছে। সো এই যে এভাবে গ্রাফ দিয়ে প্রকাশ করুন। কেস নাম্বার 3 যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে প্রোডাক্ট কেসি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু রিয়েক্টেন্ট, ঠিক আছে, কেসি ইজ ইকুয়াল টু 1। সো এখানে যদি আমরা দেখি বি ইজ ইকুয়াল টু এ, তার মানে কি, তার মানে হচ্ছে যতটুকু প্রোডাক্ট ভাঙতেছে ততটুক, মানে হচ্ছে যতটুকু রিয়েক্টেন্ট ভাঙতেছে ততটুকু প্রোডাক্ট প্রডিউস হইতেছে, প্রোডাক্ট আর রিয়েক্টেন্ট অ্যামাউন্ট সেম, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যেটা ছিল, এই গ্রাফটা যেটা ছিল, সেখানে হচ্ছে যতটুক এখানে যতটুকু রিয়েক্টেন্ট ভাঙতেছে, হ্যাঁ, প্রোডাক্ট মানে হচ্ছে রিয়েক্টেন্ট হচ্ছে এখানে কম ভাঙতেছে না, এখানে রিয়েক্টেন্টটা কম এবং প্রোডাক্টের পরিমাণটা বেশি আর কি, এটাই বুঝাইতেছে আর কি। রিয়েক্টেন্টটা ভেঙে ভেঙে কমে যেতেছে এবং প্রোডাক্টটা বেশি হচ্ছে, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিয়েক্টেন্টটা বেশি আছে এবং প্রোডাক্টটা কম আছে। কারণ কি, কারণটা হচ্ছে এটা ব্যাকওয়ার্ড রেট অফ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এটা ব্যাকওয়ার্ডে যাইতেছে, রিয়েকশনটা ব্যাকওয়ার্ড। আপনারা জানেন যে ইকুইলিব্রিয়াম রাইট থেকে লেফটে শিফট করে, লেফট থেকে রাইটে শিফট করে, ঠিক আছে। এখানে আর কি ওইখানে আর কি বিষয়টা অনেকটা এরকম যে এটা মনে হয় না, এটা শিওরলি এখানে বলা যায় যে এখানে রাইট থেকে লেফটে শিফট করতেছে না, তার মানে হচ্ছে প্রোডাক্ট ভাঙে এখানে রিয়েক্টেন্ট তৈরি হইতেছে, ঠিক আছে। আবার এখানে যেটা আছে সেটা হচ্ছে যতটুকু প্রোডাক্ট ভাঙতেছে ততটুকু রিয়েক্টেন্ট তৈরি হইতেছে, ঠিক আছে। মানে হচ্ছে প্রোডাক্টের আর রিয়েক্টেন্টের ভ্যালুটা সেম, ঠিক আছে, ভ্যালুটা সেম দেখে হচ্ছে আমাদের গ্রাফটা অনেকটা এরকম আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, না বুঝে থাকলেও সাবস্ক্রাইব করে দিবেন, পরে আশা করি আমার আস্তে আস্তে দেখতে দেখতে আমার ভিডিওগুলো বুঝতে পারবেন, এবং লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।